কূপ যখন নাপাক হয়ে যায় তখন পাক করার পদ্ধতি কী? উত্তর, কূপ পাক করার 5টি পদ্ধতি রয়েছে। 1 নম্বর, যখন কূপে নাপাকি পড়ে যায় তো সমস্ত পানি বের করার দ্বারা তা পাক হয়ে যাবে। 2 নম্বর, যখন মানুষ, শূকর, কুকুর, বকরি, 2 বেড়াল অথবা এতটুকু বা এগুলো চাইতে বড় অন্য কোনো জীবজন্তু কূপে পড়ে মারা যাবে, তাহলে সমস্ত পানি বের করতে হবে। 3 নম্বর, যখন কোনো প্রবাহিত রক্তবিশিষ্ট জীবজন্তু কূপে পড়ে মরে গিয়ে ফুলে গেছে অথবা ফেটে গেছে, তখন সমস্ত পানি বের করতে হবে, চাই ওই প্রাণীটি ছোট হোক কিংবা বড় হোক। 4 নম্বর, যখন কবুতর, মুরগি, বিড়াল কিংবা এতটুকুই বড় আকারের কোনো প্রাণী পড়ে মরে যায় কিন্তু ফুলেনি, তখন 40 বালতি পানি বের করতে হবে। 5 নম্বর, আর যদি ইঁদুর কিংবা এতটুকুই বড় আকারের কোনো প্রাণী পড়ে মারা যায় তবে 20 বালতি পানি বের করতে হবে। 20-এর স্থলে 30 এবং 40-এর স্থলে 60 বালতি পানি বের করা মুস্তাহাব।